চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্লে অফের প্রথম লেগে ইতিহাদে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 2-1 গোলে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় 3-2 ব্যবধানে হারে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত করতে হলে ফিরতি লেগে বার্নাবুতে অন্তত 2 গোলের ব্যবধানে জিততে হবে সিটিজেনদের। যদি 1 গোলের ব্যবধানে জেতে তাহলেও অতিরিক্ত 30 মিনিট বা টাইব্রেকারে সুযোগ থাকবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খুব একটা আশাবাদী নন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। এই ম্যাচে জয়ের মাত্র 1% সম্ভাবনা দেখছেন তিনি। আমাকে যদি জিজ্ঞেস করেন জয়ের কত শতাংশ সম্ভাবনা আছে, বলবো 1% অথবা জানি না কি যে বলবো। এখানে আমাদের যতটুকু সুযোগ থাকবে পুরোটাই কাজে লাগাতে চেষ্টা করব এবং আমরা দেখব কি হয়। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ 2012-13 মৌসুমে নকআউট রাউন্ডে উঠতে ব্যর্থ হয়েছিল ম্যান সিটি। গার্দিওলার কোচিং ক্যারিয়ারেও এমন সংকট আসেনি কখনো। চ্যাম্পিয়ন্স লিগের নিজের 16 মৌসুমে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যান সিটিকে নিয়ে প্রতিবারই নকআউটে পা রেখেছেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। রিয়াল কোচ কার্লো আনচেলোতি বরাবরের মতোই বেশ নির্ভার। দলেও বড় কোনো ইনজুরির সমস্যা নেই। গেল শনিবার লা লিগায় অসাসুনার বিপক্ষে জুড বেলিংহাম লাল কার্ড দেখেছিলেন সামান্য ভুলে। রিয়াল কোচ লা লিগার রেফারিং নিয়ে বিরক্ত থাকলেও প্রশংসা করলেন চ্যাম্পিয়ন্স লিগের ভিএআর নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের রেফারিং অনেক ভালো হচ্ছে, যেটা স্পেনে হয় না। এখানকার ভিএআর সিস্টেম অনেক হাই। সবশেষ আসরে রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির কোয়ার্টার ফাইনালে 2 লেগে সমতা থাকার পর টাইব্রেকারে শেষ হাসি আসে রিয়াল। এ পর্যন্ত 13 বারের দেখায় সমান 4টি করে জয় 2 দলের, আর ড্র হয়েছে 5টি ম্যাচ। গত 3 মৌসুমে রিয়াল ম্যান সিটির দ্বৈরথে যে দল জিতেছে তারাই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। 2022 ও 24-এ রিয়াল মাদ্রিদ, 2023-এ ম্যানচেস্টার সিটি। ইতিহাসের পুনরাবৃত্তি কি এবারও হবে? সব মিলিয়ে একটি জমজমাট লড়াইয়ের পূর্বাভাস।